السلام عليكم ورحمة الله. দেন আজান দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم سورة حجرات آية نمبر 13 وقال النبي صلى الله عليه وسلم ما يصيب المؤمن من شوكة فما فوقها إلا رفعه الله بها درجات أو حط عنه بها خطية رواه مسلم যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে তার ইবাদত করার জন্য তার এই পবিত্র ঘর মসজিদে সুস্থ তবিয়তে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার
আদর্শকে জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সম্মানজনক জীবন লাভে ধন্য হওয়ার সুযোগ রয়েছে, যার অবাধ্যতার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে একজন মানুষ লাঞ্ছিত হবে, ধিক্কৃত হবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আনুগত্য করার, সেই নবীর সুন্নাহমাফিক জীবন যাপন করার তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। মাসখানেক আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মাঝে মুহররমের বিষয় আসার কারণে বিষয়টি সেখানে আমাকে স্থগিত করতে হয়েছিল। তারই দ্বিতীয় পর্বে আজকে আমরা একজন মুমিন কিভাবে সে মর্যাদা মণ্ডিত হতে পারে, কিভাবে তার মর্যাদা বৃদ্ধি পেতে পারে, কোন আমল করলে একজন মুমিন বান্দার জীবনে তার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা সম্মান বেড়ে যাবে, আল্লাহ বাড়িয়ে দিবেন, সে বিষয়ে আমরা আলোকপাত করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা জেনেছিলাম 1 নম্বর পয়েন্ট ছিল ঈমান আনা এবং নেক আমল করা। ঈমান যদি ঠিক না থাকে তাহলে মানুষের কোনো আমল কোনো কাজে আসবে না। কলসের তলায় একটা ফুটা থাকলে যেমন ওই কলসে যতই পানি ভরেন না কেন সেই পানি কলসে থাকবে না, একইভাবে ঈমান যদি গড়বড় হয়ে যায়, ঈমানে যদি ত্রুটি বিচ্যুতি চলে আসে, তাহলে একজন মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়লে, সারাদিন সারা জীবন সিয়াম পালন করলেও তার এই সমস্ত আমল আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য ঈমান ঠিক করতে হবে এবং এরপরে নেক আমল করতে হবে। শুধু আমল করলেই হবে না, আমাদেরকে জানতে হবে আমার আমলটি নেক আমল হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হচ্ছে কিনা। নেক আমল হিসেবে পরিগণিত হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। এর বিপরীতে আমল করলে সেটি নেক আমল তো হবে না, বরং সেটি বিদআত হতে পারে, সেটি গুনাহের কাজ হিসেবে গণ্য হতে পারে। এরপরে দ্বিতীয় পয়েন্ট ছিল নামাজের প্রতি যত্নশীল হওয়া। ঈমান আনার পরেই একজন মুমিন জীবনে পরবর্তী করণীয় হচ্ছে নামাজ পড়া। নামাজ এবং ঈমান পারস্পরিক সম্পর্কযুক্ত। কেউ যদি নামাজ না পড়ে আর বলে আমি ঈমানদার, তাহলে সে একজন মুনাফিক, সে একজন মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়া মিন যিম্মাতিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিয়ে দেয় তাহলে সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত। ওয়ামান বারিয়া মিন যিম্মাতিল্লাহ ফাকাদ কাফারা। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত সে কাফের। নাউজুবিল্লাহ বলেন, সহিহ বুখারীর হাদিস। সুতরাং ঈমানের পরেই নামাজের বিধান, এবং এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিধান যে যুদ্ধ চলাকালীন সময়েও এই নামাজের কোনো মাপ নাই। একজন পুরুষ মানুষের জীবনে ভুলে যাওয়া ছাড়া, ঘুমিয়ে যাওয়া ছাড়া, মরে যাওয়া ছাড়া আর কোনো কারণ নাই যে সে নামাজ পড়বে না। কোনো কারণ নাই। অজু নাই, অজু করতে হবে। অজু করার ব্যবস্থা নাই, পানি নাই, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার ব্যবস্থা নাই, অজু তায়াম্মুম ছাড়াই ওই জেলখানার মধ্যে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে, উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় কিচ্ছু নাই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কথা বুঝেছেন? পুরুষ মানুষের মাপ নাই। আর নারীদের ক্ষেত্রে তাদের যে হায়েজ রয়েছে, মাসিক রয়েছে, ঋতু রয়েছে, প্রত্যেক মাসে এই সময়টুকু তাদের জন্য মাফ রয়েছে, এবং তাদের বাচ্চা হওয়াকালীন যে সময়টুকু রয়েছে, বাচ্চা প্রসবের পর থেকে নিয়ে যেটাকে নিফাস বলা হয়, এই সময়টুকু। এছাড়া পৃথিবীতে আর কোনো কারণ নেই যে একজন মুমিন বান্দাবান্দি নামাজ ছাড়া থাকবে। এরপরে 3 নম্বর পয়েন্টে বলেছিলাম যে পায়ে হেঁটে মসজিদে আসা, আর 4 নম্বর জামাতের সাথে নামাজ পড়া। এটি পুরুষদের জন্য খাস জামাতে নামাজ পড়া, তবে মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয়। বাড়িতে মহিলাদের জন্য নামাজ পড়া উত্তম, মসজিদে আসা তাদের জন্য হারাম নয়, জায়েজ, বৈধ কাজ। আর শুক্রবারের দিন মানে জুমার দিনে মসজিদে আসা জরুরি, আর ঈদের মাঠে নামাজে যাইতে বাধ্য। কথা ক্লিয়ার? বুঝতে পারলেন সবাই? মহিলা মানুষ জামাতে নামাজ পড়তে হবে না 5 ওয়াক্ত, এটাই ঠিক। যদি কেউ বলে আমি পড়বো, তাকে বাধা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল মানা করেছেন, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিবা না। ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর মসজিদে আসা পছন্দ করতেন না, কিন্তু আল্লাহর বিধান বলতে পারতেন না।
তারপরেও গুঞ্জন উঠলে তার স্ত্রী বলতেন, তিনি কি জানেন না আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিবা না। হারাম নয়, জায়েজ, তবে অনুত্তম। উত্তম হলো বাড়িতে। আর জুম্মার দিনে জরুরি আসতে হবে, আসলে দিনের দুটা জ্ঞান আলোচনা শিখতে পারবেন, সেটাই পরিবারে গিয়ে বিতরণ করতে পারবেন। আর ঈদের মাঠে যাইতে বাধ্য, এমনকি যদি হায়েজ হয়, নাপাক অবস্থায় থাকে, ওই অবস্থায় ঈদের মাঠে যাইতে হবে, নামাজ পড়বে না, কিন্তু দুয়ায় অংশগ্রহণ করবে, এই হচ্ছে বিধান। এরপরে আজকে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। 5 নম্বর বিষয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, সেটি হচ্ছে তাকওয়া। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যাবতীয় হারাম কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত বলে ঘোষণা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান ব্যক্তি সেই যার তাকওয়া সব থেকে বেশি। যেই ব্যক্তি যত বেশি পরহেজগার, যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। এরপরে আল্লাহর জন্য বিনয়ী হওয়া। বিনয়ী হতে হবে, আচরণ হতে হবে সুন্দর, এবং সেটা হতে হবে আল্লাহর জন্য। এই নিয়ত মাথায় রাখতে হবে, আমি যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলি, আমি যে সুন্দর করে মানুষের সাথে কথা বলি, এর মাধ্যমে আল্লাহ যেন আমার সম্মান বাড়িয়ে দেন। দেখেন, হুজুর গোছের মানুষ দেখলে, দাড়ি টুপি দেখলে, ভালো মানুষ মনে করলে মানুষ দাম দেয় না, হ্যাঁ? আর যারা কর্কশ স্বভাবের লোক, যারা মানুষকে ক্ষমতা দেখাতে পারে, চোখ রাঙানি দিতে পারে, হ্যাঁ, তাদেরকে মানুষ খুব ভয় পায়। ঠিক আছে? তার মানে আপনি ভালো সাজবেন আর মানুষ আপনার উপরে জুলুম করবে, এই সুযোগ দেওয়া যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা মণ্ডিত হওয়ার নিয়ত থেকে চেষ্টা করতে হবে মানুষের সাথে প্রথমত বিনয়ী হয়ে মানুষকে বোঝানো, মানুষের ভুলটা সুন্দর করে তাকে পার্সোনালি ডেকে বুঝিয়ে বলা, অপমান না করা জনসম্মুখে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। মানুষ যে দান খয়রাত করে, এতে মানুষের টাকা পয়সা কমে যায় না। আল্লাহ রাসূল বলছেন, দান করলে কখনো সম্পদ কমে যায় না। আর কেউ যদি ক্ষমা এবং উদারতার রাস্তা অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি মানুষকে ক্ষমা করতে পারেন, আমরা যদি মানুষকে মাফ করে দিতে পারি, ভুল মানুষের হবেই। সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, করবেন একই বৈশিষ্ট্য, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানের ভুল হবে, আর তাদের মধ্যে উত্তম হলো সেই যে ভুল থেকে ফিরে আসবে। কাজে ভুল হবে, এই জন্য মানুষকে মাফ করে দিতে হবে। মাফ করবো না, এটা অহংকার। মাফ করবো না, এইটা হলো অহংকার। এটা একমাত্র আল্লাহর সাজে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যারা ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন। এবং জান্নাতীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, এরা মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জান্নাতি হবেন না? আমরা জান্নাতি হব না? আমাদের জান্নাতি হইতে গেলে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে মাফ করে দিতে হবে। যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। ইচ্ছা মতো ঝাড়লাম, ইচ্ছা মতো যা করার করলাম, করার পরে যখন দেখলাম যে বেকায়দা, পারছি না, তো তখন বললাম যা মাফ করে দিলাম। এর নাম মাফ করা হইল না। আপনার ক্ষমতা আছে তাকে শাস্তি করার, তাকে শাস্তি দেওয়ার, কিন্তু এই যে আল্লাহর কাছে মর্যাদা লাভের নিয়ত নিয়ে যদি
ক্ষমা করে দেন, তার মানে হলো ক্ষমা করে দেওয়া। ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো উন্নীত করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2588। আর এই যে বিনয়, এইটা আমার মধ্যে কিভাবে আসবে, কিভাবে অর্জন করতে পারবো? দেখেন সাহাবায়ে কেরামের মত, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের পরামর্শ দেখেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই যে বিনয় কিভাবে অর্জন করা যায়, ইন্না মিন রাসিত তাওয়াদুই আন তারদা বিদ্দুনি মিনাল মজলিসি, বিনয়ের মূল মন্ত্র হচ্ছে মজলিসে তোমার অনুপস্থিতিতেও তুমি সন্তুষ্ট থাকবে। তোমাকে ডাকা হয়নি, তোমাকে ছাড়া দুটা সিদ্ধান্ত হয়ে গেছে, মন খারাপ, হ্যাঁ না, মন খারাপ করবেন না। হয়তো কোনো কারণে আপনাকে ডাকতে পারেনি, বা আপনি চলে গেছেন, এমার্জেন্সি ছিল, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, মন খারাপ করবেন না, অসন্তুষ্ট হবেন না, নিজেকে বড় কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা এক ধরনের অহংকার, আমিত্ব এক ধরনের অহংকার, বড়ত্ব, আমি ছাড়া কিছু হয় না, এই মনোভাব একজনের ভেতরে ধীরে ধীরে অহংকারের বাসা বাঁধে। বরং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদেরকে নিজের দন্যতা স্বীকার করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তৌফিক দাতা হিসেবে গণ্য করতে হবে। নিজের যোগ্যতা আল্লাহর কাছে সঁপে দিতে হবে, না আমাকে দিয়ে কিছু হয় নাই, আমাকে দিয়ে কিছু হয় না, আমি খুব বেশি কিছু জানি না, খুব বেশি কিছু বুঝি না, সব কিছুর মালিক আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেক দামি একটা কথা। আমি নিজে কিছুই নই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন এই দোয়াটি বলার সবসময় বলবেন। আমার কোনো ক্ষমতা শক্তি নাই, তাহলে কি হবে না? অহংকার আসবে না। অহংকার এক ধরনের শিরক। অহংকার শুধু আল্লাহর চাদর, আল্লাহর সাজে, মানুষের জন্য এটা সাজে না। হ্যাঁ, এরপরে ওয়ান তাবদান বিসসালামি মান লাকিতা, যাকেই দেখতে পাবে তাকেই সালাম দিবে, যাকেই দেখতে পাবে তাকেই সালাম দেবে। ছোট মানুষ, ওকে আমি সালাম দিব? বেয়াদব ছেলে, এত বড় মানুষ সামনে দিয়ে চলে গেল, সালাম দিতে পারলি না? আছে না নাই? এই ভদ্রতা সমাজ শিখায় আমাদের, অথচ এই ভদ্রতার বিপরীত ভদ্রতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। তিনি নিজে আগে সালাম দিতেন। হ্যাঁ, যাকে দেখবেন তাকে সালাম দিবেন। মান লাকিতা, যাকে দেখবেন ছোট হোক বড় হোক আগে সালাম দিবেন। এটি নম্রতা, এই যে বিনয়ী আসবে এইভাবে, এটি হলো মূল মন্ত্র। এরপরে বিপদে ধৈর্য ধারণ করা, 7 নম্বর পয়েন্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাত। আল্লাহু আকবার। কোন মানুষের পায়ে যদি একটা ছোট্ট কাঁটা লাগে, কাঁটা বিদ্ধ হয়, অথবা তার থেকে আরো কোনো ছোট কষ্ট সে পায়, তাহলে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন একজন মুমিন বান্দার এত গুরুত্ব, একটা কাঁটা যদি পায়ে লাগে বা তার থেকে ছোট কোনো কষ্ট হয়, তাহলে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আও হাত্তা আনহু বিহা খাতিয়াতা, এবং এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। কাজেই ভাইরা আমার, সহিহ মুসলিম হাদিস নম্বর 2572। কাজেই ভাইরা আমার, কষ্ট হলে মনে দুঃখ নিয়ে, মনে দুঃখ নিয়ে আতাল পাতাল যাইতাই বলবেন না। কষ্ট পেয়েছেন, ওকে মাগে করে চিল্লাবেন না। এগুলো হিন্দুয়ানি কালচার। কষ্ট পেলে মাগে বাপগে, এই কথাগুলো খারাপ কথা, এগুলো যেন না বের হয়। কষ্ট পেয়েছেন সুবহানাল্লাহ বলবেন, কষ্ট পেয়েছেন আল্লাহু আকবার বলবেন, ইন্না লিল্লাহ বলবেন। আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আর মাগে বলে ডাকলে আপনার মাও শুনতে পাইল না। আর মাগে হলো হিন্দুয়ানি কালচার। বললাম তো, ওরা কালী মা, দুর্গা মা, তারপরে আরো কত মা আছে ওদের, সরস্বতী, ভগবতী, এদেরকে মা বলে প্রয়োজনে। আর ওই রবি ঠাকুরও সেটাই বলেছে, ও মা তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রাণে বাজায় বাঁশি। বঙ্গভঙ্গ রদ করার জন্য, এই দুই বাংলাকে এক করার জন্য সেই আমলে এই রবি ঠাকুর হিন্দু জমিদারের সন্তান, সে এই গান গেয়েছিল। দুর্ভাগ্যক্রমে আজ সেই গান এই স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে মা বলতে
হিন্দুদের কাছে সবই তাদের দেবতা, হ্যাঁ সবই তাদের দেবতা, গরু দেবতা, গাছ দেবতা, চাঁদ দেবতা, তারকা দেবতা, মাটি দেবতা। হ্যাঁ, মাটি যদি মা হয়, মায়ের উপর দিয়ে পা দিয়ে কেমনে হাঁটি? মানুষের বিবেক থেকে যেই জিনিসটা আসে সেটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে এটি তার প্রমাণ। মানুষের বিবেক কখনো চূড়ান্ত সত্যের মানদণ্ড হতে পারে না। মানুষের বিবেক থেকে যখন কোনো কিছু আসবে, এক একজনের বিবেক এক একটাকে ঠিক বলবে। চূড়ান্ত ঠিক হচ্ছে ওহির বিধান, ওহির মানদণ্ডে যেটি ঠিক সেটি ঠিক। আপনি দেশকে ভালোবেসে বলে দিলেন, হ্যাঁ ওমা তোমার আকাশ তোমার বাতাস, হ্যাঁ, তা এগুলো হচ্ছে শিরকি কথাবার্তা, কুফরি কথাবার্তা, গুনাহের কাজ। এগুলো কখনো বলবেন না। ছেলে মেয়েকে শিখাই দিবেন, খবরদার বেটা ওই স্কুলেই যাবি না। যদি বলে হ্যাঁ আমি এক স্কুলে পড়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাম বলবো না, ইসলামী স্কুল, আলহামদুলিল্লাহ অন্য 8-5টা স্কুলের থেকে অনেক ভালো, কিন্তু তারাও এই আমি মাইর খেয়েছি জাতীয় সঙ্গীত না বলার কারণে। হ্যাঁ, কারণ তারাও হয়তো এইভাবে গুরুত্ব দিয়ে কখনো ভাবে নাই। না, আপনাকে বলে দিচ্ছি, আপনার সন্তান এই জাতীয় সঙ্গীত বলবে না। যদি এই জাতীয় সঙ্গীত না বলার কারণে আপনার সন্তানের গায়ে কোনো শিক্ষক হাত দেয়, প্রতিবাদ করবেন, ওই স্কুল থেকে বাচ্চা নিয়ে চলে আসবেন, পড়াবেন না ওখানে। কারণ এটি শিরিক। আখেরাতে ওই মাস্টার, ওই শিক্ষক আপনার ছেলের 5 পয়সা উপকার করবে না, আপনারও 5 পয়সা উপকার করবে না। কাজেই এই নিয়ম পাল্টাইতে হবে, বলতে হবে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই সমস্ত কুফরি জিনিসপাতি মুসলমানের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে না। যারা নিজে থেকে করছে তারা করুক, তাদেরকে আমরা নিষেধ করতে যাব না, তুমি করো, তুমি জাহান্নামে যাও। কিন্তু তুমি আমার উপরে জোর করে চাপাইয়ে দেবা না। এই জোর জুলুমের ফলাফল ভালো হয় না, যেটি যুগে যুগে মানুষ দেখেছে, কিন্তু সেখান থেকে শিক্ষা নেয় না। তো যাই হোক, হ্যাঁ মাগে বলবেন না। আমি এর আগেও বলেছি, আজকে আবারও বললাম, মাগে বাপকে বলবেন না। বিপদে পড়ে হাই হুতাশ করবেন না, বিপদে পড়ে মাতম করবেন না, কাপড় চাপড়াবেন না, বুক চাপড়াবেন না, কাপড় ছিঁড়বেন না, চুল এলোমেলো করবেন না। এগুলো কিন্তু করে। আশুরায় মুহররমে কি আলোচনা হয়েছে আমি জানি না, আমি সেদিন কিন্তু এগুলো নোট রেখেছিলাম। এশিয়াদের থেকে আসছে এগুলা, হাই হোসেন হাই হোসেন করে তারা বুকের উপরে আঘাত করে, পিঠে আঘাত করে। এখন তো ইন্টারনেটের যুগ, এখন আর এগুলো কারোরই অজানা নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় এগুলো নিষেধ করেছেন, এগুলো করা যাবে না, এগুলো মাতম করা যাবে না। এগুলো তারা করছে এবং তাদেরই এই সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের মা বোনেরাও শোকের সময় স্বামীর বেদনায়, সন্তান হারার দুঃখে এই কাজগুলো করে থাকেন। মা বোনদেরকে আমি বলতে চাইব, প্লিজ এগুলোতে আপনার কোনো উপকার তো হবেই না, বরং আপনার ক্ষতি এবং ওই মৃত ব্যক্তির ক্ষতি হবে। বরং ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। 2টা জিনিস পাইলাম, আর কি লাগবে বলেন? এরপরে আবু কাবসা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজু। 3টি বিষয় রয়েছে, আমি এই বিষয়ের শপথ করছি এবং সেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এগুলো তোমরা মনে রাখবে। ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। 1 নম্বর কথা হচ্ছে, দান করলে সম্পদ কমে যায় না। দেখুন, এই যে বিশাল মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেছেন, সবাই অল্প অল্প করে দিয়েছেন বলেই তো হয়েছে, তাই না? কারো কি টাকা কমে গেছে মনে করছেন? আপনি একদিক থেকে আল্লাহর ঘরে দিবেন, আরেক দিক থেকে আল্লাহ আপনার ঘরে দিয়ে দিবেন। আপনি একদিক থেকে আল্লাহর ঘরে দিবেন না, আল্লাহর পথে ব্যয় করবেন না, গরিব মানুষকে ছোট করবেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন, ইয়েতিমকে ভৎসনা করবেন, তাড়িয়ে দিবেন। আল্লাহ আপনাকে এমন বিপদ দিবে, আপনার ছেলের থ্যালাসেমিয়া রোগ, প্রত্যেক মাসে 1 ব্যাগ ব্লাড লাগে। আপনার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে, ভিটামাটি যা আছে সব শেষ। কথা বুঝেছেন? এই জন্য কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর।
কথাটা মাথায় রাখবেন। কোনো ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়ার আগে মাথায় রাখবেন, রাতারাতি আল্লাহর আরশ কেঁপে উঠতে পারে, আপনার অবস্থা আল্লাহ কাহিল করে দিতে পারে। আপনি কত বড় কোটিপতি সেটি আল্লাহর দেখার বিষয় নয়। আপনি কত বড় সম্মানী মানুষ, কত বড় মর্যাদাবান মানুষ, আপনি কত বড় ক্ষমতাধর ব্যক্তি, এগুলো আল্লাহর কিচ্ছু যায় আসে না। রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে আপনার অবস্থা কোটিপতি থেকে ফকির বানায় দিতে পারে। কথা বুঝেছেন? আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ রাসূল বলছেন কি, কসম করে বলছি, আমি মুহাম্মদ কসম করছি তিনটা বিষয়ের, তোমাদের বলে যাচ্ছি মনে রাখবা। 1 নম্বর, দান করলে টাকা পয়সা কমে যায় না। এই মসজিদে প্রত্যেক মাসে মাসিক অনুদান দেওয়ার জন্য বলেছিলাম। যারা এখনো আমার কথাটাকে মূল্যায়ন করেননি, আমি বলবো আজকের পর যেন কেউ বাকি না থাকেন। 50 টাকা দিতে পারবেন না? আচ্ছা 50 যারা না পারবেন 20 টাকা করে দিবেন। ইমাম সাহেব, খতিব সাহেব বলে গেছেন, আমি ওনার কথাকে সম্মান করেছি, কারণ তিনি কোথা থেকে বলেছেন? আল্লাহর নবীর কথাটা বলেছেন। আরে ভাই, ওই কোথাকার কোন বিড়িখোর বন্ধু আপনার বহুত দিন পর দেখা, বিড়ি খাওয়াইলেন, চা খাওয়াইলেন, তারপরে তার বিলটা দেওয়ার লেগে হুড়াহুড়ি লাগিয়ে দিলেন, আছে না নাই? হ্যাঁ, হুড়াহুড়ি লাগিয়ে দিলেন খামা খাই। আরে ভাই, নেকি তো হবেই না, বরং গুনাহ হবে। হুড়াহুড়ি লাগিয়ে দিলেন, না ভাই থামেন, আমি বিল দিব। হ্যাঁ, ওই টাকা থেকে 5 টাকা করে যদি বাঁচান, মাসে 150 টাকা হয়। ওই চায়ের বিল 5 টাকা করে বাঁচালে মাসে 150 টাকা হয় না টাকা। অত চাইনি, প্রত্যেক মাসে 50 টাকা করে দিবেন। এরপরে ওমা ওয়ালা জুলিমা আব্দুন মাজলিমাতান ফাসবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা। যখন কোন বান্দার উপরে জুলুম হয়, অন্যায় করা হয়, বাপ সব সম্পত্তি বড় ছেলেকে লিখে দিয়েছে, ছোট ছেলেকে লিখে দিয়েছে, হ্যাঁ, সব সম্পত্তি মেজো ছেলেকে লিখে দিয়েছে, যাকে ভালোবাসে তাকে সব সম্পত্তি লিখে দিয়ে চলে গেছে, আর বাকিদেরকে ফকির মিসকিন অবস্থায় রেখে চলে গেছে। জুলুম। হ্যাঁ, চাঁদা দে না হয় জীবন দে, জুলুম। হ্যাঁ, এই জুলুম বাংলাদেশের মাটিতে চলছে অহরহ। রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম চলেছে এখনো, আবারও সেই জুলুমের হাতছানি শুরু হয়েছে। হ্যাঁ, পারিবারিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে সেই জুলুমের ব্যতিক্রম নেই। যে যার অধীনে কাজ করে, চাকরি করে, তার উপরে জুলুম চলছে। মানুষকে মানুষ মনে করা হয় না। হ্যাঁ, ভূতের মতো কাজ করে নেওয়া হয়, খাবার সময় দেওয়া হয় না, নামাজের সময় দেওয়া হয় না। এই বাংলাদেশের বুকে এই ধরনের ন্যাক্কারজনক কাজ হয়। ভিক শতভিক এই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, এই সমস্ত মালিকদেরকে, যারা এই মুসলমানের দেশে মুসলমানকে নামাজ পড়তে বাধা দেয়, ঠিক ওই মালিকের মুখে লাথি মেরে চলে আসবেন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম নেয় নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই। মরার আগ পর্যন্ত একটা ধান যদি আপনার কপালে থাকে, একটা চাউল যদি আপনার কপালে থাকে, আপনি খেয়ে মরবেন। ওই মালিকের মুখে লাথি মেরে আসবেন, যেই মালিক আপনাকে নামাজের সময় বলে নামাজ পড়ে আগে কাজ করতে হবে। কথা বুঝেছেন? কাজেই জুলুম এগুলো। যেই বান্দা জুলুম সহ্য করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট জানলাম, তাই না? এগুলো ধারণ করার চেষ্টা করব। ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। খুব কঠিন কথা। আর যে ব্যক্তি ধার দেনা করতে যাবে মানুষের কাছে, ভিক্ষা করতে যাবে, মানুষের কাছে হাত পাতবে, আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দিবেন। নাউজুবিল্লাহ। এই স্বভাব যার আছে, দ্রুত এই স্বভাব থেকে ফিরে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কি বললেন আল্লাহ রাসূল? আমি শপথ করছি 3টা বিষয়ের, কসম করে বলছি তোমাদেরকে, জানাই দিলাম, মনে রাখবা। এই 3টা কাজ। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার, দান করলে টাকা কমে যায় না। 2 নাম্বার, জুলুম করা হলে, জুলুমে যদি কেউ ধৈর্য ধারণ করে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। 3 নাম্বার, কেউ যদি ভিক্ষার দরজা খুলে দেয়, আল্লাহ তার অভাবের দরজা খুলে দিবেন। কোনো ভিক্ষুকের অভাব জীবনে মিটবে না। কথা বুঝেছেন? কাজেই কষ্ট করে হলেও কাজ করে খেতে হবে। অনেক নালায়েককে দেখতে পাই, হতভাগা, হ্যাঁ, কাজ করে না, বেকার ঘুরে বেড়াই, বাপ টেনশনে থাকে, মা টেনশনে থাকে, হ্যাঁ, হাত পা সবই আছে, সুস্থ মানুষ, কাজে যায় না, বেকার। বেকার কেন? একটা অটো কিনে নেন 1.5 লাখ টাকা দিয়ে, তারপরে সারাদিন চালিয়ে বেড়ান, মাসে 30,000 এমনি ইনকাম হবে।
কথা বলেছেন? এই এত অহংকার কিসের আপনার? মাস্টার ডিগ্রি পাস করে বাপ মাকে কষ্ট দিচ্ছেন, বউ বাচ্চাকে কষ্ট দিচ্ছেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, এই নালায়েকপনা জীবন থেকে বের হয়ে আসতে ইচ্ছা হয় না? কিসের আপনি মাস্টার ডিগ্রি পাস? আপনি অটো চালাবেন, অটো আজকে গিয়ে অটো কিনবেন, যে সম্পদটুকু আছে বিক্রি করে অটো কিনবেন। লজ্জা লাগে না আপনার? ধার করে আপনি বাইক চালিয়ে বেড়ান, লজ্জা লাগে না আপনার? একটু হায়া হয় না, একটু শরম হয় না? আপনি মানুষের কাছে হাত পাতেন, যান আজকে ওই বাইক বিক্রি করে একটা অটো কিনবেন, সেই অটো চালাবেন, দিনে আপনার 1000 করে ইনকাম হবে, ওইখান থেকে 500 টাকা খরচ করবেন, পরিবারের পিছনে 500 টাকা করে জমা করবেন, বিপদে কাজে লাগবে, ওই ব্যাটারি নষ্ট হলে কেনা লাগবে। কথা বুঝেছেন? বেকার মানুষ থাকে কেমনে আমি এটাই বুঝে পাই না। কোনো বেকার থাকা যাবে না, সবাইকে কাজ করতে হবে, অল্প হোক আর বেশি হোক। কথা বুঝেছেন? এছাড়াও এই পৃথিবীতে আল্লাহ কত পেশা রেখেছে গো। পেশার লিস্ট বানাইতে বললে আপনার 2 দিন লাগবে, যে বাংলাদেশে কতগুলো পেশা আছে। কোনো পেশা আপনার ভালো লাগলো না? আপনার এত বড় লাট সাহেব, আপনি বাড়িতে বসে থাকেন, বাপকে কষ্ট দেন, মাকে কষ্ট দেন, আত্মীয় স্বজনকে বিপদে ফেলে রাখেন, যাত্রার কাছ থেকে ধার নিয়ে তারপরে শোধ করার নাম নাই। বাপকে নিয়ে মানুষ টানাটানি করে, করে না করেন? আছে না এরকম? এরকম নালায়েক আপনাদের এলাকায় নাই মনে হয় নাকি? এই নালায়েককে গ্রামের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে শায়েস্তা করবেন। ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, চায়ের দোকানে বসে আড্ডা মারিস, লজ্জা লাগে না? তোর বাপটা বুড়া বয়সে এত কষ্ট করছে, বলতে হবে। এই মেজাজ থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষে যারা মসজিদে বসে থাকতো এদেরকে তিনি লাঠি দিয়ে পিটাতেন। এই এখানে বসে থাকি করে, যা কাজে যা, এখানে বসে আছিস, যা কাজে যা। মানে ফাঁকিবাজগুলাকে তিনি এভাবে শাসন করতেন। শাসন মনোভাব থাকতে হবে, কাজ করে খেতে হবে। কথা বুঝেছেন? ভিক্ষা করে খাওয়া যাবে না। তিরমিজি হাদিস নাম্বার 2325, বাড়ি যেয়ে খুলে দেখে নেবেন। ইমাম সাহেব খালি গরম হয়ে যায়। ইমাম সাহেব কেন গরম হয়? সবার ভালোর জন্য। আমার কথা শোনার পরে আপনাদের যদি আমল করার ইচ্ছা জাগে, আমি আল্লাহর কাছে নেকি পাবো। এই আশা নিয়ে কথাগুলো বলি, কেউ কোনো কষ্ট নেবেন না। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মান বাড়াইতে চাইলে, কেউ যদি মর্যাদায় উন্নীত হতে চান, আল্লাহর কাছে সম্মানিত হতে চান, তাহলে তাকে জিহাদ করার মনোবাসনা রাখতে হবে। শুরুতে একটু বলে নেই, জিহাদ মানে হচ্ছে জিম হা দাল জুহদুন, মানে এই জুহদুন শব্দ থেকে জিহাদ আসছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, কোনো কিছু করার জন্য চেষ্টা করা, কিছু করার নাম হলো জিহাদ। কথা বুঝেছেন? এখন কিছু করা বলতে আমি মুসলমান, আল্লাহর বিধান পালন করব, এটা একটা জিহাদ। এজন্য বলা হয়েছে নাফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে সব থেকে বড় জিহাদ। নিজের মনকে বুঝিয়ে রাখা, আল্লাহর এই বিধান আমাকে মানতে হবে, না মানলে আমার বিপদ আছে পরকালে, নিজেকে বাধ্য করার নাম জিহাদ। এরপরে আমি আল্লাহর বিধান মানতে গেলাম, আমাকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে, এই বাধাকে উপেক্ষা করে এই বাধাকে অতিক্রম করার জন্য মুখ দিয়ে কথা বলার নাম জিহাদ। এইটা আল্লাহর বিধান, আমি এটা করব, আপনি আমাকে নিষেধ করতে পারেন না, এর নাম জিহাদ। এরপরে আরেকজন মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দেওয়া, এটার নাম জিহাদ। আমি তাকে বলবো, দেখেন ভাই, এই যে আপনি টাকনুর নিচে প্যান্টটা পরেছেন, এটা অন্যায়, এটা গুনাহ হবে। এই যে ভাই আপনি যে দাড়ি চেঁচে ফেলে দিয়েছেন, এটাতে গুনাহ হবে। এই যে ভাই আপনি যে সুদ খাচ্ছেন, এটা গুনাহ হবে। এই যে ভাই আপনার মেয়েটা যে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিপদ আছে পরকালে। এই যে ভাই আপনি যে দাড়িতে ওজনে কম দিচ্ছেন, আপনি যে মানুষজনকে ঠকাচ্ছেন, এটা আপনার গুনাহ হবে। এইভাবে যাবতীয় অন্যায়, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করার নাম হচ্ছে জিহাদ, মুখ দিয়ে জিহাদ করা। এরপরে আপনি মানুষকে ভালো কথা বলবেন, আর মানুষ আপনাকে হালুয়া রুটি খাওয়াবে মনে করছেন? প্রথমে বলবে নিজের চরকায় তেল দাও, আছে না? এক শ্রেণী আপনাকে এভাবে ধিক্কার দিবে, আরেক শ্রেণী আপনাকে বাধ্য করবে, ভালো কথা বলা যাবে না, এই নেতা হয়েছে না, এত কথা বলা যাবে না, আমার এলাকায় থাকতে গেলে আমার কমান্ড মতো চলতে হবে। কথা বুঝেছেন? আমি উমুকের সেনা, আমি অমুক নেতার পাতি নেতা, আমি অমুক নেতার চামচা। কথা বুঝেছেন? ওর কথা মতো আমি মুসলমানের বাচ্চা, আমাকে বলে ওর কথা মতো চলতে হবে না। যখন আপনি তার কথা মতো চলবেন না, আল্লাহর কথা মতো চলবেন, তখন আপনার উপরে মায়ের পড়বে, মায়ের। এই মায়ের বিপরীতে আপনি তাকে মার দিবেন, এটা হলো জিহাদ। কথা বুঝছেন? আগে মারামারি লাগাবেন না। তারপরে
যদি আপনার দাওয়াতের মাধ্যমে, আমার দাওয়াতের মাধ্যমে কিছু মানুষ বুঝতে পারে না রে ভাই ইসলাম মানতে হবে, ইসলাম মেনে জীবনযাপন করতে হবে, সবাই মিলে এক হয়ে যদি আমরা ইসলাম মানতে চাই, তখন বহিঃশত্রুর আক্রমণ আসবে, তখন একটি সমাজ কাঠামো গড়ে তুলতে হবে, একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে, একজন শাসকের অধীনে সশস্ত্র জিহাদ করতে হবে। এর নামও হলো জিহাদ, যে জিহাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কথা বুঝছেন? মক্কায় যখন ছিলেন মায়ের খেয়েছেন, মায়ের খেয়ে চুপ থেকেছেন, চুপ থাকতে বলেছেন, মরে গেছেন সাহাবাই কেন, বহু সাহাবি মরে গেছেন, মারতে দেন নাই, অনুমতি দেন নাই, দেশ ছেড়ে চলে গেছেন। এরপরে ধীরে ধীরে শক্তি অর্জন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করেছেন। তাহলে জিহাদের কতগুলো প্রকৃতি বললাম। হৃদয় দিয়ে জিহাদ করা, মনকে বুঝানো গুনার কাজ করব না, এটা জিহাদ। আমি ভালো কাজ করছি, কেউ আমাকে নিষেধ করছে, তাকে মুখ দিয়ে বলবো, বুঝিয়ে বলবো যে দেখেন আমি যেটা করছি এটা ঠিক করছি, আপনি নিষেধ করছেন কেন? হ্যাঁ, নালায়েক বাপ মা ছেলেকে দাড়ি রাখতে নিষেধ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এই বাপ মার বিরুদ্ধে কথা বলা জিহাদ, গুনাহ হবে না। হ্যাঁ, কথা বলছেন? এরপরে কেউ যদি জোরপূর্বক বাধা দিতে আসে, কাউকে ভালো কথা বলতে গেলে যদি আঘাত আসে, সেই সময় পাল্টা আঘাত করার নাম জিহাদ। তবে বিশৃঙ্খলভাবে যে যাকে পারলেন মেরে দিলেন, এটা করা যাবে না। এটার জন্য একটা শাসক থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না, শাসকের অধীনে থেকে জিহাদ করতে হয়। ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালুনা মিন ওয়ারাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তার পিছন থেকে জিহাদ করতে হয়, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। আপনি একাই মাঠে নেমে গেলেন যুদ্ধ করতে, গেরিলা হামলা করে দিলেন, জঙ্গি হামলা করে দিয়ে নিজে বিপদে পড়লেন, গোটা দেশটাকে বিপদে ফেলে দিলেন। এরকম কাজ কিন্তু করা যাবে না। এই সুযোগ কিন্তু ওই পার্শ্ববর্তী গরুর পূজারী, গোবরখোর, আবর্জনাখোর, গরুর মূত্রখোর এই মোদী সরকার, এই বিজেপি সরকার এই ধান্দায় আছে বাংলাদেশটাকে কিভাবে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করে এটাকে দখল করা যায়। ওই আমেরিকা, ওই ইসরায়েল, এরা সবসময় লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে এই মুসলমান দেশগুলোকে কিভাবে সন্ত্রাসী রাষ্ট্র প্রমাণ করে সেগুলোতে বোমা হামলা করে নিরীহ মানুষকে হত্যা করে এই দেশগুলো দখল করা যায়। এই নোংরা নজির আমরা দেখেছি। কাজেই ভাই আমার, রক্ত গরম হয়ে গেলে আপনি গেরিলা যুদ্ধে চলে যায় না, ওই চট্টগ্রামে গিয়ে কারো সাথে দল বেঁধে আপনি হুটহাট যেখানে সেখানে হামলা করতে যায় না, এটি ইসলামের শিক্ষা নয়। আমি মুহাম্মদ, আমি 313 জন মানুষ পাঠিয়েছি, ওই বদর পান করে ওই মক্কার মুশরিকরা তোরা এখান দিয়ে আসবি, তোদের মাল সামানা সব লুটে নিব, কারণ তোরা আমাদের সাথে অন্যায় করেছিলি। এরপরে তারা যুদ্ধ করতে যায়নি, মাল লুটতে গেছে, মাল লুটপাট করতে গিয়ে ওরা মারতে চলে আসলো। তখন কিছু সাহাবী বললেন চলেন বাড়ি চলে যাই, এখন অল্প কয়টা মানুষ মরে শেষ হয়ে যাবো। কিছু সাহাবী বলেন কি, মারবো না, হাই মরবো, আমরা পিছনে ফিরে যাব না, আমরা ওই মুসার জাতির মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ দিয়ে যুদ্ধ করেন, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কুন্না কাঈদুন ইন্না কুন্না মাআকুম মুকাতিলুন। হে নবী মুহাম্মদ, আপনি যুদ্ধে নেমে যান, আমরা আপনার সাথে যুদ্ধে নেমে যাব। এই হলো যুদ্ধ। কথা বুঝেছেন? আপনাকে কে যুদ্ধের কথা বলেছে? পিছন থেকে বোম মেরে চলে এসেছেন। তারপরে তো আমার কাছে মনে হয় যে বোম আসলে মুসলমানরা মারে না, বুঝছেন? ওই যারা মুসলমানকে কলঙ্কিত করতে চায় তারাই বোমা মেরে মুসলমানের নামে চাপিয়ে দেয় যে মুসলমানরা বোমাবাজ, সন্ত্রাসবাদ। কথা বলেছেন? এই জিহাদ নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধু এতটুকু পয়েন্ট। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইয়া আবা সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। শুনো আবু সাঈদ, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তখন আশ্চর্য হয়ে বললেন, আইদহা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন তো আল্লাহ রাসূল, আপনি কি বললেন? কি মনোযোগ তার! ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন, কি বললেন? আল্লাহ রাসূল আবারও তাকে একই কথা ঘুরিয়ে বললেন। এর বললেন ওয়া আখরা ওয়া উখরা ইউরফাউ বিহাল আবদু মিয়াতা দারাজাতি ফিল জান্নাহ। আর একটা আমল আছে যেটার কথা তোমাকে বলবো, যেটার দ্বারা
1000 বছরের 100টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্তর তার জন্য বাড়িয়ে দেন। হ্যাঁ, তো সেটি বললেন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ। প্রত্যেক যে তার মর্যাদার স্তর, এই স্তর একটা থেকে আরেকটার স্তর হচ্ছে আসমান জমিনে যত ফাঁকা রয়েছে। সুবহানাল্লাহ। এরকম 100তম মর্যাদায় তাকে উন্নীত করা হবে, এমন একটা আমল আছে। হ্যাঁ আবু সাঈদ, তোমাকে আমি বলবো কি? হ্যাঁ, সেটি তখন তিনি বললেন যে সেটা কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন। তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা। ওই সমস্ত হিজড়াকে বলতে চাই যারা জিহাদের কথা বলতে ভয় পায়, যারা মুখে কুলু পেটে থাকে, যারা স্ত্রীর আঁচল তলে শুয়ে থাকে, তাদেরকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 100টি মর্যাদা তার জন্য উন্নীত করা হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ। এর মাধ্যমে একজন মানুষ তার মর্যাদাকে বাড়িয়ে নিতে পারে, যার ইচ্ছা হয় সে এটি বাড়ায় নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমা ইন্নাহা লাইসাত বি আতাবাতি উম্মিকা ওয়ালাকিন মা বাইনা দারাজাতাইনি মিয়াতা আম। আরেক সাহাবীকে বলছেন, শুনো, তোমরা যদি শত্রুর দিকে একটা তীর নিক্ষেপ করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়ে দিবে। একটা তীর। ওই দেখেছিলাম তালেবানদেরকে ওই আফগানিস্তানে, হাত পা নাই, ওই ইয়ার উপরে বসে, হুইল চেয়ারের উপরে বসে ঢিল ছুটছে। আল্লাহু আকবার। তার সেই সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, তিনি সিঁড়ি দিয়ে আল্লাহ রাস্তায় চেষ্টা করছেন, আর আপনি স্ত্রীর আঁচল তলে বসে আছেন। হ্যাঁ, কি বললেন? তীর ছুড়লে আল্লাহ তাআলা তোমার কি করবে? মর্যাদা বাড়িয়ে দিবেন। শুনো, তোমার এই মর্যাদা তোমার মায়ের ঘরের চোকাটের সমান মনে করিও না। এই মর্যাদা হচ্ছে কি মিয়াতা আমিন, 2 স্তরের মধ্যে পার্থক্য হবে 100 বছর। 100 বছর কোনো জায়গায় গেলে যত দূরত্ব হয়, এই মর্যাদা অতখানি প্রসারিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের এই বিধানকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যতগুলো বিষয় আমি আলোচনা করলাম, কিভাবে একজন মানুষ মর্যাদা মণ্ডিত হতে পারে, সেই বিষয়গুলোর হৃদয়ে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যে ভুল চিন্তা, টাকা থাকলে সম্মান বেশি হয়, ক্ষমতা থাকলে সম্মান বেশি হয়, তা না হলে 40% আওয়ামী লীগ কীভাবে জন্মাইলো, 40% বিএনপি কীভাবে জন্মাইলো? জন্মাইতে তো এটা হইতো না, জন্ম তো এটা থেকে হওয়া উচিত ছিল না। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলিমদের জন্য জন্ম হয়েছে। এখানে আওয়ামী লীগের জন্য এই দেশ আসে নাই, বিএনপির জন্য এই দেশ আসে নাই। ভয় লাগে? হ্যাঁ, পাথর ছুঁড়ে মারা হবে আমাকেও, ওই সমস্ত ভয় করি না। কথা বুঝেছেন? এই দেশ আওয়ামী লীগের জন্য আসে নাই, এই দেশ বিএনপির জন্য আসে নাই, এই দেশ মুসলমানের দেশ। যাও তুমি ইতিহাস খুঁজে দেখো, যাও তুমি ইতিহাস খুঁজে দেখো, এই দেশ মুসলমানের দেশ। মুসলমান হয়ে এক পরিচয়ে বাঁচবেন। কথা বুঝছেন? এই জন্য মর্যাদা ক্ষমতায় আসে না। বহু ক্ষমতাধরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করা হয়েছে, দেখেছেন? আজও দেখলেন, কয়দিন আগে দেখলেন। হ্যাঁ, বহু টাকা পয়সা আলা লোক সম্মান হারা, সৌন্দর্য সারা জীবন থাকে না ভাই। হে বোন আমার, এত বিউটি পার্লারে যেতে হয় কেন তোমাকে? কোন ধান্দায় তুমি ঘুরছো? মর্যাদা এখানে নাই, না চেহারা, না সম্পদ, না ক্ষমতা, না বংশ মর্যাদা। এইগুলোকে পায়ের তলে পিষতে এসেছে আমি মুহাম্মদ। সম্মান কোথায় আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা তার বেশি যে বেশি আল্লাহকে ভয় করে। হ্যাঁ, আল্লাহু আকবার। না 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 না, তোবা তোবা তোবা, এই কাজ করা যাবে না। হ্যাঁ, যে যে জায়গায় আছেন, যেই কাজটা আল্লাহর অসন্তুষ্টির কারণ, সেখানে বলবেন তোবা তোবা তোবা, আল্লাহ ভুলে গেছে, মাফ করে দাও, এই কাজ করা যাবে না। এই হলো আল্লাহর কাছে বেশি মর্যাদামণ্ডিত। আরও মোটামুটি 8টা পয়েন্ট আমি আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد إن الله وملائكته يصلون على النبي